জগৎজননী মা ভগবতী সেখান থেকে 3 মাস অন্তর অন্তর 108টি পদ্ম চয়ন করে গোলকে গিয়ে আমার গোবিন্দ সেবা করতেন। একদিন গোলকে গিয়ে গোবিন্দ সেবা করতে করে গোবিন্দের চরণে প্রসাদ চেয়েছে, আর সে প্রসাদ পেয়ে মা নিজেকে মনে করেছিল আমার মতো সৌভাগ্য আর কেহ। ওই দিন থেকে মায়ের প্রসাদের প্রতি লোভ ছিল। এখনো পর্যন্ত আপনি দুর্গা পূজা করেন, 3 দিন 5 দিন 10 দিন করেন, একদিনও যদি আপনি গোবিন্দকে ভোগ লাগিয়ে মাকে প্রসাদ না দেন তাহলে সেই পূজা কখনো পূর্ণ হবে। দেয় আপনারা? কে দেয়? একদিনও দিয়েছেন? ভাবুন আপনারা, একদিনও শুদ্ধ সাত্বিক একজন ভক্ত বৈষ্ণবকে দিয়ে রন্ধন করে একদিনও কি মাকে ভোগ লাগিয়েছেন? মা কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো প্রসাদ গ্রহণ করে না। কেন? সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রী গুণাময়ী নারায়ণী। সে কে? নারায়ণী, সে পরম বৈষ্ণব শিরোমণি। ভজন যখন আপনি সাধনার ঘরে ঢুকবে, বাবা সনাতন মানে সবকিছু সত্য, সনাতন মানে সবকিছু নিত্য, সনাতনে কখনো অসত্য নেই, সনাতনে কখনো নিত্য নেই। আমরা করি ভেদ বিভেদ, আমাদের মধ্যে হয় এ সাধু, এ বৈষ্ণব, এ ভক্ত, এ ব্রহ্মচারী, এইরকম আমাদের মধ্যে আমরা করি। কারা করে? যারা আসল জায়গায় যেতে পারে না তারা করে। আর যারা আসলের ঘরে চলে গেছে তারা দেখছে সব এক জায়গায়, কিবা কালী, কিবা দুর্গা, কিবা সরস্বতী মান, জ্ঞান দিয়ে দেখো রে সকল একই সমান। আজ আদ্যশক্তি সমস্ত ভক্ত সমস্ত জগতে এই সৃষ্টিকে পালন করার জন্য এক একটা লীলা ভগবান প্রকাশ। তাহলে শুনুন, আমি মহাপ্রভু কথা থেকে ঘুরে গেছি। মহাপ্রভু যে হসেন ভগবান, এটা প্রশ্ন আপনি আপনাদেরকে এই জড়জগতে একটা প্রমাণ দিচ্ছি। আজকে যে আমরা হরে কৃষ্ণ যে হরি নামটা করি, বলো এই হরে কৃষ্ণ হরে নাম, দেখুন এই নামকে এমন ভাবে সৃষ্টি করেছে মহাপ্রভু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু এই নামের আশ্রয়ে মানুষ আছে। আচ্ছা দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটু ইংলিশে বলুন তো, কেউ ইংলিশে ট্রান্সলেশন করে বলুন তো এটাকে। ইংলিশে ট্রান্সলেশন করেন, এটাকে ইংলিশে করেন। ইংলিশে ট্রান্সলেশন করলে কি হবে? একে কেন ইংলিশে সব ভাষায় পরিবর্তন করে না? গীতাকে ইংলিশ করেনি? গীতা ইংলিশে পড়ে না? পড়ে। তাই গীতা যদি ইংলিশে পড়তে পারে তাহলে এটাকে ইংলিশে পড়তে পারে না কেন গো? অস্ট্রেলিয়া যান, সেখানে কি হবে? সেখানে কি বলবে? ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, চীনায় যান, কারো শক্তি আছে সেটাকে পরিবর্তন করার? ভেবেছেন আমরা কোথায় আছি? আমাদের গর্ব হওয়া দরকার কিনা? আমাদের গর্ব হওয়া দরকার কিনা? আমাদের গর্বিত বলে মনে করা দরকার কিনা? আমরা বাঙালি কি পুঁছে গেছি নাকি? বাঙালি পুঁছে যায়নি। বাঙালি কলিযুগে সর্বশ্রেষ্ঠ স্থান বাংলা, জানেন? আমরা জানি না, কারণ স্বয়ং ভগবান বাংলায় এসেছে, বাংলায় জন্মগ্রহণ করেছে। গৌর হরি যে হরি নামটা দিয়ে গেছে, সে কোথায় জন্মগ্রহণ করেছে? ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ বঙ্গরাজ্য, সেটা একসময় বাংলাই ছিল, এখনো বাংলা। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা একটাই বাংলা। তাহলে এবার দেখুন মায়েরা, আপনার যুব সমাজ, যে গৌর হরি আমাদের গর্ব, তাকে কি আমাদের ডাকা দরকার? তাকে আমাদের ভালোবাসা দরকার? আমাদের প্রতি ঘরে তাকে রাখা দরকার কিনা বলুন? জন্মাষ্টমী যেভাবে আমরা করি শোভাযাত্রা, আমার গৌরাঙ্গের জন্য শোভাযাত্রা করা দরকার কিনা বলুন? এবার করি আমরা?
করি না। কেন করি না? আমরা গৌর ভালোবাসি না। কি বলছে? যারা যারা গৌর ভালোবাসে না তারা কৃষ্ণ নাম করো। যারা গৌর ভালোবাসো না, তারা কৃষ্ণ ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। কি বলছে? যারা গৌর ভালোবাসো না, গৌর ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা গৌর ভালোবাসো না, গৌর ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। গৌর আমার পরশ মনি, গৌরারে বলে গৌর আমার পরশ মনি, যে জন তাহা মানে না। আজি তারাই আমার গান শোনো না। যারা গৌর ভালোবাসো না, গৌর ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। সত্যতে দাপর গেল, ওরে কলিতে চৈতন্য এলো। সত্যতে দাপর গেল, কলিতে চৈতন্য এলো। সত্যতে দাপর গেল, ওরে সত্যতে দাপর গেল। মনামা মনামা সত্য ত্রেতা দাপর গেল, কলিতে চৈতন্য এলো। সত্যতে দাপর এলো, আজি কলিতে চৈতন্য এলো। কলিতে চৈতন্য এলো। কলিতে চৈতন্য এলো। বলছেন কলিতে চৈতন্য এলো। এই কথা যারা স্বীকার করে না, আজি তারাই আমার গান শোনো না। যে যারা জন গৌর ভালোবাসো না, গৌর ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। সোনারে নদীয়াতে গৌর এলো তরাইতে। সোনার নদী হাতে গৌর এলো তরাইতে। নামে নিল নামে দিল এমন বন্ধু মিলে না। না বলিল এমন বন্ধু মিলে না। কি বলছে? সোনারে নদীয়াতে গৌর এলো তরাইতে, নাম নিল। কি বলছে? নাম নিল। আর নাম নাম নিল, নাম দিল মানে কি? এটা কি বুঝেন? এটা বুঝতে হবে। নাম নিল মানে কি? যেদিন থেকে তুমি প্রভুর ভক্ত হয়েছ সেদিন থেকে আমি জমিদার, আমি বিশ্বাস, ওই নামটা নিয়ে নিয়েছে মহাপ্রভু। ওই দিন আপনি কখনো বলবেন না আমি বিশ্বাস, আমি জমিদার, আমি বড়, এটা কখনো আপনি বলবেন না। বলবেন কি? প্রভু আমি তোমার দাস। কি হয়ে গেল? তোমার যে নামটা কেড়ে নিয়ে নিল। নাইনি? আমার বাবা মাস্টার মশাই, সে এখন কোনোদিন স্বীকার করবে না। আগে স্বীকার করবে, এখন করবে না। এখন বলবে আমি মহাপ্রভুর দাস। চিন্তা করুন, যারা প্রভুর প্রেমে পড়েছে, যারা প্রভুকে ভালোবেসেছে, তার আত্ম অহংকারকে বিসর্জন দিয়ে দিয়েছে। জানেন, যেদিন বিসর্জন দিয়ে দিয়েছে, সে নাম, এই জন্য বলছে সে নাম নিয়েছে, সে নাম নিল, নাম নিল, নামও দিল, নাম নিল নাম দিল, নাম নিল, নামে দিল, নাম নিল নাম দিল। এমন বন্ধু হবে না। তারাই আমার গান শোনো না। যে জন গৌর ভালোবাসো না, গৌর ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। একবার গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, গৌর হরি গৌর আমার
দুবাহু তুলনা তারাই আমার গান আর গৌর গৌর গৌরী